কি অবস্থা সবার? ঈদ কেমন কাটলো? তো তোমাদেরকে চলো দেখাই। ঈদের আগে আমি আমার নানু বাড়িতে একটা ছোট্ট একটি ট্যুর দিছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে তিনকে বিদায় জানিয়ে আমরা বাসে চড়ে গিয়েছি। আর বাসে ওঠার পরে এই যে আমাদের সুন্দরী রাজকন্যা ঘুমিয়ে গেছে। মানে সে রোজা ছিল তো এর জন্য একটু ক্লান্ত ছিল। সে একদম ঘুমিয়ে গেছে। পরে তাকে ডেকে উঠায় বললাম যে পদ্মা সেতুতে আসছি, চলো আমরা পদ্মা সেতু একসাথে দেখবো। তার আবার এগুলাতে কোনো ফিলিংস নাই, পদ্মা সেতু হোক আর জেমসের কনসার্ট হোক, সে ঘুমাই পার করে দেয়। আমরা মনে হয় বাসার থেকে 1:45টার দিকে রওনা দিচ্ছিলাম, তো কিছুক্ষণ মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা পদ্মা সেতুতে চলে আসছি। আগে চলো তোমাদেরকে ছোটবেলার একটা কাহিনী বলি। আগে যখন আমার নানু বাড়িতে বেড়াতে যেতাম, তখন সে ভোর 7টার সময় রওনা দিতাম। দেখা যেত যে যদি লঞ্চ পারাপার যাইতাম, তাহলে দেখা যেত আমাদের পৌঁছাতে পৌঁছাতে 2টা 3টা বাজতো। আর যদি ফেরি পারাপার যাইতাম, তাহলে লাগতো প্রায় সন্ধ্যা হয়ে যেত। মানে এত কষ্ট করছি, এই পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের জন্য যে এত ভালো হয়েছে। তো দেখো বাসে আমাদেরকে নামাই দিছে, তারপর থেকে বাস থেকে ভ্যানে চড়ার পর আমি তোমাদেরকে একদম দেখো কোনো কাট ছাড়া ভিডিওতে দেখাইতেছি। মানে ওই যে মেইন রোডটা তোমাদেরকে দেখাইলাম, ওইখান থেকে আমার নানু বাড়িতে যেতে কতক্ষণ লাগে সেটা ঘড়িতে তোমাদেরকে দেখাইতেছি। মানে মাত্র 2 মিনিট লাগে, ভ্যানে চড়ার পরে একদম 2 মিনিটের মধ্যে আমাদেরকে বাসার সামনে নামায় দেয়। মানে আমাদের যে এত সুবিধা হয়েছে পদ্মা সেতু হওয়াতে। দেখছো না, শুরুতেই তোমাদেরকে দেখাইছি 2:45টার দিকে আমরা বাসে চড়ছি, আর 3:30টার মধ্যেই আমরা নানু বাড়িতে চলে আসছি। মানে শেখ হাসিনা আর কিছু করুক আর না করুক জানি না কি করছে, কিন্তু পদ্মা সেতু করাতে আমাদের যে এত সুবিধা হয়েছে, এত সুবিধা হয়েছে, মানে এর জন্য আমার নানু ওর জন্য দোয়া করে। আবার যখন খারাপ এই যে জুলাইতে যখন মা গণহত্যা করছে, এর জন্য আবার গালাগালিও করে। এটা আমার কোনো দোষ নেই ভাই, এটা আমার নানুরে কে বুঝাইবো? তারে সত্যি ভিডিও দেখাইলেও বুঝে না, এই ভিডিও দেখাইলেও বোঝে না। তো থাক, নানুর কথা না বলি। এখন আমাদেরকে দেখো, এই যে আমরা ভ্যানে যে চড়ছি, সেখান থেকে আমাদেরকে একদম বাসার সামনে নিয়ে যাওয়ার এই জঙ্গলগুলা দেখো, এখানে খড়ির কোনো অভাব নেই। মানে এত সুন্দর, এত গাছগাছরা। আর যে এই কবরটা দেখাইতেছিলাম, এটা অনেক আগের একটা কবর। তো এই যে দেখো, এই যে যে ছোট ছোট গর্তগুলা দেখতেছো না, ছোটবেলায় এখানে আমি অনেক মাছরাঙা পাখি ধরছি, মানে অনেক মানে অনেক। তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি আমার নানু বাড়িতে। দেখো জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আমার নানু বাড়িতে। এখন আমরা ভ্যান থেকে নামবো, এবং এই দেখো তোমাদেরকে দেখাই, 3:43-এ আমরা ভ্যানে উঠছিলাম, 3:45-এ আমাদেরকে নামিয়ে দিল। একদম বাসার গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো এই দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের যেখান থেকে আমরা ভ্যানে নেমেছি তার বাম পাশেই দেখো হচ্ছে প্রাইমারি স্কুল। আর এই যে ডান দিকে আমরা যে দরজা দিয়ে ঢুকলে আমার নানু বাড়িতে চলে এসেছে। ওই যে পেস্ট কালার বিল্ডিংটা দেখছো, ওইটাই আমার নানু বাড়ি। আর এই যে হচ্ছে প্রাইমারি স্কুল, তার একটু সামনে হচ্ছে মসজিদ, এরপরে হচ্ছে হাই স্কুল, তারপরে হচ্ছে কলেজ। আর এই যে ওয়ালটা দেখছো, এটা হচ্ছে পারিবারিক কবরস্থান। আর কবরস্থানের একটু সামনে হচ্ছে নদী, মানে মধুমতি নদীও আছে। একদম জ্যাকপট, মানে 1-এর ভিতর 6। তো এই যে এখানে আমরা চলে এসেছি, এই যে নানু হচ্ছে রান্না করতেছিল এখানে। এটা হচ্ছে আমার নানুর হচ্ছে বাহিরের রান্নাঘর। ওইটা দিয়ে যখন যে লাকড়ি দিয়ে রান্না করে, তখন এইখানে রান্না করে। আর যখন বৃষ্টি টিষ্টি হয়, তখন বাড়ির ভেতরে রান্না করে। এইটা হচ্ছে নানু বাড়ির দরজা, মানে এই যে আমরা ঢুকে গেলাম নানু বাড়িতে। আর এটা হচ্ছে একটা বীর নিবাস। মানে হচ্ছে আমার নানু মুক্তিযোদ্ধা, তো এর জন্য বাড়ির নেম প্লেটে বীর নিবাস দেওয়া আছে। তারপরে এই যে দেখো আমার নানুর বিড়াল মিনু। মিনুকে তো আমরা বাসায় নিয়ে আসতে চেয়েছিলাম, আমরা ওকে এত ভালোবাসা দিয়েছি যে ও আমাদের ভক্ত হয়ে গিয়েছে। তারপরে দেখো ওখানে একদিন থেকে আমি, আমার নানু আর আমার নানুর ভাতিজি, আমরা সবাই মিলে চলে যাচ্ছি নানুর বাপের বাড়িতে। সেখানেও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমরা চলে এসেছি, মানে অনেক অনেক গাড়ি পাল্টিয়েছি। আমি একটু অসুস্থ ছিলাম, রোজা ছিলাম, তাই আর সবগুলো ভিডিও করতে পারিনি। তো যেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
তো দেখো এই যে অনেক অনেক গাছপালা দেখতে দেখতে আমরা আমার নানুর বাপের বাড়িও চলে এসেছি। এটা হচ্ছে নানুদের পুকুর ঘাট বাড়ির উঠানের সাথেই। এটা হচ্ছে মামুর ভাইয়েদের ঘর, এক একটা ভাইয়েদের এক একটা ঘর। আর এই সবেদা গাছটা দেখো, আমি আমার জন্মের পর থেকে এই গাছটা দেখতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এখনো বেঁচে আছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার সবাই ভালো থেকো। আবার যদি কখনো নানু বাড়ি যাই, তোমাদেরকে ফুল ডিটেলসে ভিডিও দিব। আর যারা আমার ভিডিও পছন্দ করে না তাদের জন্য এই গোবরের লাঠিগুলো রেখে দিয়েছি, তোমাদেরকে গিফট দেব, ঠিক আছে? আর এই যে দেখো, প্রকৃতির খুবই সুন্দর সুন্দর ভিডিও আমার খুবই ভালো লাগে, তাই আমি এগুলো ভিডিও করি, আমার খুবই খুবই পছন্দ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আই লাভ ইউ। সবাই আবার ভিডিওটা এনজয় করো।